কেউ খাবার তৈরি করছেন, কেউ আবার গরুকে গোসল করাচ্ছেন। শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন গরুর পরিচর্যায়। এই খামারের গরুগুলোকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করা হচ্ছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ এলাকায় গড়ে ওঠা আস্থা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম এখন কুরবানির পশুর বড় আস্থার নাম। প্রায় ৩.৫ বছর আগে ২৭ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত এই খামার। এবার ঈদুল আজহা উপলক্ষে এখানে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ২৫০টিরও বেশি গরু। প্রাকৃতিক উপায়ে লালন পালন করায় খামারের গরুগুলোর চাহিদাও বেশ ভালো। ইতোমধ্যে অধিকাংশ গরু বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন খামার মালিক। কাঁচা ঘাস, সাইলেজ খড়, দানাদার খাদ্য, ভুট্টা, গম, ধান ও খৈল মিশিয়ে তৈরি করা হয় পুষ্টিকর খাবার। প্রতিদিন 2 বার খাবার ও 2 বার গোসল করানো হয় গরুগুলোকে। আমরা এখানে 2 বছর ধরে কাজ করি। 2 বার করে খাবার দিই, সকালে আর বিকালে। এই গরুগুলো প্রস্তুত হয়ে গিয়ে আমরা ঢাকায় নিয়ে যাব। কবার গা ধোয়ানো? আর 2 বার গা ধোয়াই, গোসল দেওয়া হয় 2 বার। খামারে বর্তমানে 2.5 লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 20 লাখ টাকা দামের গরু রয়েছে। বড় আকার ও স্বাস্থ্যবান হওয়ায় এসব গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। আস্থা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মের মালিক মোহাম্মদ নুরমাস হাদি অপু জানান, এবছর কুরবানির জন্য 250টিরও বেশি গরু প্রস্তুত রাখা হয়েছিল। বাজার ভালো থাকায় ইতিমধ্যেই অধিকাংশ গরু বিক্রি হয়ে গেছে। আস্থা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড অগ্রিম ঈদ মুবারক। এবছর পবিত্র কুরবানি ঈদ উপলক্ষে আমরা 250 প্লাস গরু রেডি করছিলাম অ্যান্ড ইতিমধ্যে আমরা মোস্টলি গরু সেল করে দিয়েছি। জাস্ট কিছু রেখে দিয়েছি আমাদের নিজেদের হাতে, শুধু আমাদের ওন কাস্টমারের জন্য। হ্যাঁ, ভালো এবছরের বাজার। খামারটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ। আধুনিক ব্যবস্থাপনায় গড়ে ওঠা এমন খামার দেখে আগ্রহ প্রকাশ করছেন দর্শনার্থীরা। ভবিষ্যতে নিজেরাও খামার গড়ে তোলার পরিকল্পনার কথা জানান অনেকেই। ফার্ম আছে, খামার আছে, মোষের 12 পিস মোষ। তো এখানে আমি এই হাসাদার একটা বড় গরু ফার্ম আছে, দেখতে আসলাম। এখন গরু দেখে খুব সুন্দর লাগলো, পছন্দ। তো আমি পাশাপাশি একটা গরু খামার করব। আমার বাড়ি পার্শ্ববর্তী উপজেলাতেই। তা অনেকদিন থেকে শুনে আসছি আস্থা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মে অনেক বড় বড় সাইজের গরু তৈরি হয় এবং গাভী থেকে দুধ উৎপাদন হয়। তো সামনে কুরবানি ঈদ, সেই উপলক্ষে গরু দেখতে আসা। তো এখানে এসে দেখে সত্যি আশ্চর্য হলাম যে হাতি সাইজের গরু এখানে দেখতে পাচ্ছি। খামারে আসা এক ব্যাপারী জানান, তিনি সারা বছর এখান থেকেই গরু কেনেন। এবার কুরবানির জন্য অন্তত 15টি গরু নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। আমি বাইরে গরু পাঠাই। আমি 27 সালের কালেকশনের জন্য এসেছি এখানে। এখানে 8টা দাম দর হয়েছে আমার এক সময়। এখানে একটু সামান্য কথায় বেঁধে আছে, সেই জন্য আমি এখানে ফিরে এসেছি। 1 মাস আগে দাম দর হয়েছিল, আমি ফিরে এসেছি। উনি যদি বিক্রি করে আমি সেভাবে হলে নিয়ে। কুরবানি উপলক্ষে 15টা নেওয়ার ইচ্ছা আছে, যদি হয় বাইরের জন্য। বিভিন্ন জায়গায় দিই ভাইয়া, ঢাকাতে দিই, নরসিংদী যাই। এদিকে জীবননগর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মিঠুন চন্দ্র রায় জানান, এবছর উপজেলায় কোরবানির পশুর সংখ্যা চাহিদার তুলনায় অনেক বেশি। এবছর জীবননগর উপজেলায় আমাদের কুরবানিযোগ্য পশু রয়েছে 10,199। আমাদের জীবননগর উপজেলার চাহিদা হলো 3,955 প্রায়, আর উদ্ধৃত আছে আমাদের 6,244। এর মধ্যে আমাদের এই গবাদি পশুর প্রাপ্যতায় 10,199-এর মধ্যে আমাদের ষাঁড় গরু আছে প্রায় 3,185, বলদ 455, গাভী রয়েছে 182, আর মহিষ রয়েছে 7টি প্রায়, ছাগল 5,005টি, ভেড়া 1,365। এই সব মিলে আমাদের 10,199 গবাদি পশুর প্রাপ্যতা। প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন এবং আধুনিক ব্যবস্থাপনার কারণে আস্থা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম এখন শুধু জীবননগর নয়, আশপাশের এলাকাতেও ব্যাপক পরিচিতি পেয়েছে।